জয়তু শ্রীরামকৃষ্ণ। কথামৃতের কথা, অমৃত কথা, এই পর্বে 124 নম্বর এপিসোড নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হলাম। দীর্ঘ 2 মাস এই গরমের জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি এবং কাজের চাপে খুব ব্যস্ত থাকি। এখন খুব মন করছিল আপনাদের কাছে একবার আসি। তো যে অংশটি আমরা পাঠ করছিলাম সেটি হলো অখণ্ড সংস্করণের ৫বিংশ পরিচ্ছেদ, আদ্যাশক্তির উপাসনাতেই ব্রহ্ম উপাসনা, ব্রহ্ম শক্তি অভেদ। এই অংশটি পাঠ করতে করতে চলেছি। আজকে পাঠ করব আমরা গড ইন দ্য আনটাচেবলস। তো এই অংশটা পাঠ করব এবং কতদূর এগোনো যায় দেখা যাক। এটা একটু বড় অধ্যায়। আমি একটু মঙ্গলাচরণ করি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভির্লিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। ঈশানের প্রতি ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সেই চিৎশক্তি, সেই মহামায়া চতুর্বিংশতি তত্ত্ব, তিনি সব হয়ে রয়েছেন। আমি ধ্যান করছিলাম, ধ্যান করতে করতে মনে হলো মন চলে গেল রস্কের বাড়ি, রস্কে ম্যাথর। মনকে বললুম, থাক শালা, ওইখানে থাক। মা দেখিয়ে দিলেন ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে, খোল মাত্র। ভিতরে সেই এক কুলকুণ্ডলিনী, এক শতচক্র। সেই আদ্যাশক্তি, মেয়ে না পুরুষ। আমি ও দেশে দেখলাম লাহাদের বাড়িতে কালী পুজো হচ্ছে, মার গলায় পইতে দিয়েছে। একজন জিজ্ঞাসা করলে, মার গলায় পইতে কেন? যার বাড়ির ঠাকুর, তাকে সে বললে, ভাই তুই মাকে ঠিক চিনেছিস, কিন্তু আমি কিছু জানি না, মা পুরুষ কি মেয়ে। এইরকম আছে যে সেই মহামায়া শিবকে টপ করে খেয়ে ফেললেন। মার ভিতরে শতচক্রের জ্ঞান হলে শিব মার উরু দিয়ে বেরিয়ে এলেন। তখন শিব তন্ত্রের সৃষ্টি করলেন। সেই চিৎশক্তির, সেই মহামায়ার শরণাগত হতে হয়। ঈশান ঠাকুরের কাছে সারেন্ডার হয়ে বলছেন, আপনি কৃপা করুন। এই কৃপা ভিন্ন কিচ্ছু হয় না। যত সাধনা করি, যত যোগ করুন, যত জপ তপ করুন, কৃপা ভিন্ন কিছু উপায় নেই। সর্বকর্ম পরিত্যজেত মামেকং শরণং ব্রজেৎ। তো এই কথা গীতায় বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। সব কাজ ছেড়ে ছুড়ে বাবু আমাকে স্মরণ করো। অনেক ছোটাদৌড়া করলে এবার শান্ত হয়ে একটু বসো। ওই মাস্তুলের উপর থেকে পাখির সমুদ্রের চারিদিকে, জাহাজের চারিদিকে দূর দূর সমুদ্রে যত দূর দৃষ্টি যায়, যত দূর উড়তে পারে তত দূর উড়ে যাওয়া, আবার ফিরে এসে সেই মাস্তুলে বসা। ঠিক তেমনি, অর্থাৎ কমপ্লিট সারেন্ডার। আপনিই সব, আপনার শ্রীচরণ ভিন্ন আমার কোনো গতি নাই। যাই হোক, এখানে চতুর্বিংশতি তত্ত্বের কথা আছে, কুলকুণ্ডলিনীর কথা আছে, শতচক্রের কথা আছে। মহাভূতান অহংকার বুদ্ধির অব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরা। গীতার
13 নম্বর অধ্যায়ের 6ষ্ঠ শ্লোক এই পঞ্চ চতুর্বিংশতি তত্ত্বের কথা। তো সেখানে ঠাকুরের মন রসিক মেথরের বাড়িতে গেছে। ঠাকুর কেশব সেনকে কৃপা করছেন, দর্শন দিয়ে কৃপা করছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, সেধে কৃপা করতে যাচ্ছেন দেবেন্দ্রনাথের কাছে। কাকে না কৃপা করেছেন? নরেশ নরেনকে বিবেকানন্দ করার ইন্সপিরেশন দিয়েছেন। যাকে ছুঁয়েছেন সেই মণিমাণিক্যে পরিণত হয়েছে, সামান্য বস্তু থেকে মহাবস্তুতে পরিণত হয়েছেন। সেই ঠাকুর কেবল কি বিদ্যোজ্জনের জন্য, বিশিষ্ট ব্যক্তিদের জন্য এসেছিলেন? তা একেবারেই নয়। তিনি অতি সাধারণদের জন্যও এসেছিলেন। তাই মেথর, অচ্যুতে মেথর, যাকে ছুঁলে পরে স্নান করতে হয়, ঠাকুর যে সময় অন্তত লীলা করেছেন তখনকার আমাদের সমাজ ব্যবস্থা এতখানি অর্থোডক্স ছিল, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার লীলা করবার জন্য তা কিন্তু নয়, তিনি তার স্বভাববশত তিনি কৃপা করে রসকে মেথরের বাড়িতে গিয়েছেন। রসিক মেথর তিনি যে সব আধারগুলি দেখছেন সব ডোল খোল, অর্থাৎ ভেতরে ফাঁপা, সব একই। অর্থাৎ এই যে দেহগুলো এক একটা খোল, ভেতরে সেই ষটচক্র, ওই পায়ু এবং উপস্থের মাঝখানে যে জায়গাটি কুলকুণ্ডলিনীর জায়গা, ওখান থেকে আমাদের লিঙ্গমূল একটি চক্র, ওইখানে একটি চক্র, লিঙ্গমূলে একটি চক্র, নাভিতে একটি চক্র, বুকে একটি চক্র, কণ্ঠদেশে একটি চক্র এবং ভ্রুর মধ্যস্থলে একটি চক্র এবং সকলের উপরে সহস্রসার। তো সেই ষটচক্রের কথা বলা হয়েছে। কুণ্ডলিনী শক্তি মা একেবারে সুপ্ত অবস্থায় একটা সাপ নিজেকে গুটিয়ে মুখটিকে মাঝখানে গুজে রাখলে যেমন হয়, ঠিক তেমনি অবস্থায় রয়েছে। প্রাণায়াম সাধন ভজন এবং স্মরণ মননের মধ্য দিয়ে অটুট ব্রহ্মচর্যের আশ্রয় নিলে সেই শক্তি, মাতৃশক্তি জাগ্রত হন। জাগ্রত হয়েই তিনি ধীরে 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 উপরের দিকে উঠে আসেন। মণিপুর, স্বাধিষ্ঠান মণিপুর, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞাচক্র এবং সহস্রসার। তো এই 6টি চক্রের 6টি জায়গাতে 6 রকমের উপলব্ধি হয়। বিশেষ বিশেষ উপলব্ধি অনুযায়ী সাধকের সাধন পথে কতক্ষণ অগ্রগতি হচ্ছে তিনি নিজে তা বুঝতে পারেন। আমাদের কাছে যে ব্যবস্থাটি আছে তা হলো এই বুকের মধ্যে ধ্যান করার প্রেসক্রিপশন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের একটি অত্যন্ত সুন্দর ব্যবস্থা। তিনি সুন্দর কথায় বলেছেন, ডঙ্কা মারা জায়গা যেন কেল্লার মাঝখান, খুব শক্ত বুকের পাঁজরের মাঝখানে জায়গাটি। এখানে আমরা সবাই জানি হৃৎপিণ্ড এবং ফুসফুস রয়েছে। আমাদের শ্বাসতন্ত্র, রেসপিরেটরি সিস্টেম, দুটি
প্রধান অর্গান, ঠিক সেই বুকের মাঝখানেই আমাদেরকে ঈশ্বরের কথা ভাবতে বলা হয়েছে, ভগবানের কথা চিন্তা করতে বলা হয়েছে। তা করলে আর কোনো ভয় থাকে না। এইটি আমরা রামকৃষ্ণ কনসেপ্টে যারা রয়েছি আমরা এটা বিশ্বাস করি। এবং যারা ক্রিয়াযোগের এবং হঠযোগের প্রেসক্রিপশন নিয়ে চলেন তারা বেশিরভাগই ওম প্রণবের সাধনা করেন এবং অর্থাৎ নিরাকার ব্রহ্মকে ধরবার চেষ্টা করেন এবং তারা এই আজ্ঞাচক্র দিয়েই শুরু করেন। এখানে একটু কঠিন ব্যাপার আছে। এখান থেকে আমরা জানি নানা রকম জ্যোতি দর্শন হয় এখানে মনকে নিয়ে যেতে পারলে। যেমন কণ্ঠদেশে যদি মনকে রাখা হয় তাহলে ভালো সাহিত্যিক, ভালো লেখক, ভালো কবি, ভালো গায়ক এসব হওয়া যায়। অর্থাৎ স্বরনালীর দ্বারা বা কথোপকথনের মধ্য দিয়ে জিহা দ্বারা উচ্চারিত যেসব সুন্দর মহাবাক্য, তার দ্বারা সুন্দর বক্তৃতা, যারা ভালো ভাষণ দেন তাদেরও জানবেন এখানে মায়ের কৃপা আছে। এগুলি শাস্ত্রের কথা। তো সে জায়গায় সামান্য মেথরের বাড়ি তখনকার দিনে তিনি কিন্তু তার যা স্বভাব, পজিটিভ থিঙ্কিং ইন এভরিওয়্যার, সব কিছুর মধ্যে একটা সুন্দর ভাবনা করা, পজিটিভ চিন্তা ভাবনা করা, সেইটা তিনি করে দেখাচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। যে ওখানে রসিকের বাড়ির সব লোকজন, তাদের মধ্যে সেই শতচক্র একেবারে জলজল করছে, শুধু একটু খুঁচিয়ে দিতে হবে, এইটি প্রয়োজন। আমরা জানি এই রসিক মেথর সে ঠাকুরের কাছে আসতো। এই দর্শনের পরে ঠাকুরের তিনি খুব ন্যায়টা হয়েছিলেন, ঠাকুরের কাছে খুব আসতেন এবং শেষে তিনি ঠাকুরকেই কেন্দ্র করে রামকৃষ্ণ লোকে গিয়েছিলেন, এটি আমরা জানতে পারি। তো সেটি ঠাকুরের যে সর্বভূতে ব্রহ্ম দর্শনের যে অপূর্ব উপলব্ধি, সেটি তিনি প্রকাশ করছেন এই কুলকুণ্ডলিনী শতচক্র দর্শনের মধ্যে দিয়ে। তারপরেই তিনি বলেছেন যে আদ্যাশক্তি মেয়েই না পুরুষ, এই নিয়ে বিতর্ক হয়, যোগমায়া। তো তিনি লাহাদের বাড়িতে পুজো দেখছেন, মার পুজো, কালী পুজো, সেখানে পৈতে রয়েছে। এ নিয়ে অনেক কিছু বিতর্ক থাকতে পারে, কিন্তু তাকে ব্রহ্মাণী ভাবছেন। আমরা জানি নারীরাও পৈতে নিতে পারেন, সংস্কার নিতে পারেন, তারাও ব্রহ্মচর্য ধারণ করতে পারেন মস্তক মুন্ডন করে, এগুলো সব অবস্থা আছে শাস্ত্রে। কিন্তু যিনি প্রশ্ন করছেন যে পৈতে কেন গো, মা কি ব্রহ্মাণী হয়ে গেলেন? সবাই জানেন কালীর যে রূপ, যে বর্ণনা, তাকে একটু বৈদান্তিক থেকে তান্ত্রিক হিসেবে আমরা দেখি। তো সেখানে পৈতটিতে কেন বাবু? তো বাড়িওয়ালা যাদের ঠাকুর করেছেন তারা তাকে বলছেন, দেখো বাবা, আমরা এসব তুমি ঠিকঠাক বুঝেছ, কারণ তোমার মধ্যে এই মনের মধ্যে প্রশ্ন এসেছে, অর্থাৎ তুমি বোধহয় ঠিকঠাক বুঝেছ। এ প্রসঙ্গে অনেক কথা বলা যায়। যেমন এখন তো ভগবান চৈতন্যদেবের যেসব ছবি, ক্যালেন্ডার, অনেক বৈষ্ণবদের অনেক আখড়া থেকে অনেক সুন্দর বই বেরোচ্ছে, সেসব দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের মস্তকে শিখা রয়েছে, আবার গলায় পৈতেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। তাদের কি প্রমাণ হয় যে তিনি সন্ন্যাস নেননি? তিনি ব্রহ্মচারী হিসেবেই থেকে গেছেন সারা জীবন। কিন্তু আমরা জানি
তার সন্ন্যাস হয়েছিল। সন্ন্যাসের পরে তিনি আর বাড়ি ফেরেননি, স্ত্রী মুখ দর্শন করেন, স্ত্রীও তাকে কোনো বিড়ম্বনায় ফেলেনি। তিনি যখন ফিরে এসেছেন তার মার সঙ্গে একবার দেখা হয়েছে, বর্ধমানে কালনা পর্যন্ত এসেছেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া তাকে আর দর্শন করেনি, তার সেকেন্ড স্ত্রী। তো এইরকম কিছু আছে, এগুলো বৈষ্ণবদের আবেগ। তারা ভগবান শ্রী চৈতন্যকে সন্ন্যাসী রূপে দেখতে চাননি, ত্যাগী রূপে দেখতে চাননি, তার ব্রহ্মচর্যে আটকে রাখতে চেয়েছেন। এই জন্য তাকে পৈতে টৈতে দিয়ে সব ছবি এখন প্রকাশ হচ্ছে, মাথায় শিখা ইত্যাদি। তো সেখানে আমাদের মাকে, ঠাকুর যে মূর্তিটি দেখেছেন, মাকে সেখানে পৈতে পরানো হয়েছে, অর্থাৎ এরকম একটি ভাবের মধ্যে রাখা হয়েছে যে মা ব্রহ্মচারিণী, তিনি সব কিছুর পার, অনাদি অনন্ত আদ্যাশক্তি। সে হিসেবে দেখলে সে নিরাকার নির্গুণ ব্রহ্মের কথা এসে যাবে, তা ভাবতে বোধ হয় ভক্তদের একটু কষ্ট হচ্ছে। তাই যে মূর্তিটি তৈরি করা হয়েছে তাতে একটি পৈতি দেওয়া হয়েছে। আমার এরকমই মনে হলো, আপনাদের কাছে পরিবেশন করলাম। তারপরেই রয়েছে একটি গল্প। গল্প না, এটি সত্য। আমরা জানি যে মা মহামায়া, সেই মহামায়া শিবকে টপ করে খেয়ে ফেললেন এবং মার ভিতরে শতচক্রের জ্ঞান হলে শিব মার উরু দিয়ে বেরিয়ে এলেন। আমরা এটা জানি। মার যে একটি রূপ আছে, কালী, তারা, ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী, বৈষ্ণবী বা তারপর ভৈরবী, তারপরেই রয়েছে মায়ের যে রূপটি, সেটি বিধবা রূপ। ও তারা রয়েছেন মাঝখানে, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী বা বৈষ্ণবী, ভৈরবী, তারপরে রয়েছে মা ছিন্নমস্তা এবং বগলার মাঝখানে যে রূপটি রয়েছেন তিনি হলেন মা বিধবা রূপে রয়েছেন। তো মা মন্ত্র, বীজ মন্ত্রগুলো এরকম: ওং ক্লিং কালিকা ওই নম, ওং হিং স্ত্রিং হুং পর তারা দেব নম, হিং ত্রিপুরা ওই নম, হংস রিং হচকল রিং ভৈরবী দেব নম, ওং হিং বজ্রবরী চুন হুং হুং ফর্ষা, ওং ধুম ধূমাবতী শাহ, অর্থাৎ ধূমাবতী। মা হলেন ধূমাবতী, বিধবা রূপে রয়েছেন। এই মাই এই শিবকে গ্রাস করে নিয়েছিলেন, নিজের স্বামীকে ক্রোধের বশবর্তী হয়ে খেয়ে ফেলেছিলেন। ধূম্রাকারে ছিলেন, খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পরেই ওই যে জ্ঞান হলো, অর্থাৎ যেখানে ওই কুণ্ডলিনী রূপে রয়েছে, যেটিকে আমি একটু আগে আপনাদের কাছে বললাম, মূলাধার যাকে বলি, প্রথম চক্র একেবারে নিচে, উপস্থম পায়ুর মাঝখানে, ওই মূলাধার থেকে উঠে আসছেন উপরে দিকে। স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র এবং সহস্রসার, এই তো পদ্ধতি। তো সেটা যখন হচ্ছে, অর্থাৎ পূর্ণ জ্ঞান লাভ হলে, এখানে যখন আমাদের মন উঠে আসবে, তখন মনের লয় হয়ে যাবে, সর্বভূতে ব্রহ্ম দর্শন হবে। সেইটি যার হবে পূর্ণ সমাধি, সেটি হলে আর কোনো বাকি থাকে না, আর কোনো কিছু ভুলবেন না সাধক, তার সব কিছু মেমোরিতে থাকবে।
পড়লে মনে থাকবে, না পড়লে ভুলে যাবে, এসব কিছু না। তিনি সর্বজ্ঞ হলেন, সর্বজ্ঞই হলেন ব্রহ্মজ্ঞ, অর্থাৎ ঈশ্বর বই অন্য কিছু নেই। তো সেই মা, ছিন্নমস্তার পরের যে রূপ, আমি আবার ভুলে যাচ্ছি, ধূমাবতী। সেই ধূমাবতী মা শিবকে খেয়ে নিলেন, অর্থাৎ নিজের পতিকে ক্রোধের বশবর্তী খেয়ে ফেললেন, যে কারণে তিনি বিধবা হলেন। এই জন্য মায়ের রূপ বিধবা রূপ, অদ্ভুত। অথচ নতুন যুবক যুবতীরা যখন বিবাহ করবেন, তাদের জীবনে অটুট এই সুখ, দাম্পত্য সুখ ভোগ করবার জন্য এই মাকেই পুজো দিতে হবে, ধূমাবতীকে মায়ের কাছে শরণ নিতে হয়। অথচ তিনি নিজে বিধবা রূপে রয়েছেন। বিধবা এই কারণে, স্বামীকে যখন খেয়ে ফেললেন, অর্থাৎ স্বামীর মৃত্যু হলো, তারপরে তিনি ধোঁয়া রূপে তাকে বাইরে নির্গত করবেন। সেখান থেকে শিবের আর একটি বিশেষ রূপ প্রকাশ পাবে। শিবের তো অনেক রূপ, সেই মহাশিব, কত রূপ, মহামহাশিব, অনেক রূপ। তো সেইভাবে ব্যাপারটা, তো সেই গল্পটা এখানে ঠাকুর সুন্দর করে আমাদের কাছে বলেছেন যে উরু দিয়ে বেরিয়ে এলেন, তখন শিব তন্ত্রের সৃষ্টি করলেন। তন্ত্র তার আগে ছিল না, আমরা যাকে বলি আগম নিগম, নিগম অর্থাৎ তন্ত্র। আগম তো আপনার বেদ, নিগম অর্থাৎ তন্ত্র। সেই তন্ত্র এবার ভগবান শিব রচনা করছেন। আসলে এগুলো সব সেই চৈতন্য শক্তি বা চিৎ শক্তির প্রকাশ, সেই মহামায়ার শরণাগত হতে বলা হয়েছে। যেদিক দিয়েই যান শরণাগতি ভিন্ন কিছু পাইনি। সর্বকর্ম পরিত্যজেত মামেকম শরণং ব্রজেত। আমাকে সব কাজকর্ম ফেলে বাবু আমাকে স্মরণ করো। কাজকর্ম ফেলে মানে কি? ওই বিচার বিশ্লেষণের দ্বারা নীতি নীতি করে এটি নয় ওটি নয়, হাত নয় পা নয়, নাক নয় চোখ নয় চুল নয়, এগুলো সব আমি কেউ নই, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো, সেসব কিছু নেই। তো এত সব বিশ্লেষণ করতে করতে আমাদের যে বিশ্বাস জন্মগ্রহণ করে, সেই বিশ্বাসই হলো আসল। বিশ্বাস ছাড়া কোনো পথ নেই, বিশ্বাস ছাড়া কোনো পথ নেই। এবং ভালো অঙ্ক করলে ভালো নম্বর পাওয়া যাবে। অঙ্ক যদি না করা হয় তাহলে শুধুমাত্র কৃপার উপরে নির্ভর করে থাকতে হবে। তা পারফরমেন্স ভালো কি মন্দ ক্লাস টিচারই নির্ভর করবে, তিনি প্রমোশন দেবেন কি না দেবেন, ঠিক সেরকম ব্যাপার। তো সেক্ষেত্রে যোগ বা প্র্যাকটিস, অভ্যাস যোগের কথাও গীতাতে বলা হয়েছে, সব কিছু বলা হয়েছে। সন্ন্যাসের কথা শেষে বলা হয়েছে, তারপরেও বলা হয়েছে সব কাজকর্ম ফেলে আমাকে স্মরণ করো। সব কাজকর্ম ফেলে মানে যেসব কাজকর্ম না করলে সমাজের ভিতরে দায় এড়িয়ে নয়, অর্থাৎ তুমি মুক্তি লাভের জন্য যা কিছু করছো, পুনর্জন্মে এই দেহ যন্ত্রণা ভোগ না করার জন্য যা কিছু করছো, সেগুলো করো, ততটা তুমি আমাকে এগিয়ে আসতে পারলে আমার দিকে। কিন্তু সর্বোপরি তোমাকে শেষটা, তোমাকে আমি কৃপা না করলে তোমার কিছু হবে না। সেই কৃপা করবো কি না করবো সেটা আমার ব্যাপার। তাই ভগবান নিজেই মুখে বলছেন যে সব ছেড়ে ছুড়ে দাও বাবু, ওই বিচার যন্ত্রণা থেকে মুক্ত হও। আর কত সাধন ভজন করবে, কত ইচ্ছ সাধন করবে, কত কষ্ট করবে। ঠিক আছে, করেছো, বেশ করেছো, যা করেছো করেছো। আসলে ঠিক ঠিক স্মরণ মনন যদি হও, তোমার কোনো চিন্তা নেই।
এই কথা বলছেন। এইটা ধরতে পেরেছেন ঈশান, ঠাকুরের ভক্ত ঈশান। তিনি সঙ্গে সঙ্গে বলছেন, আপনি কৃপা করুন, আপনি কৃপা করুন। কল্পতরু শ্রীরামকৃষ্ণকে বলছেন, তুমি প্রভু তুমি আমায় কৃপা করো, তুমি না কৃপা করলে আমার মুক্তি নেই। আমি ভালোই বুঝতে পেরেছি, সেই তুমি ব্রজের রাখাল, সেই তুমি রঘুবীর, তুমি আমায় কৃপা করো। তো এরপরের অংশটি একটু অন্যরকম আছে, একই অংশ। ঈশানকে শিক্ষা, ডুব দাও, গুরুর কি প্রয়োজন, ব্রাহ্মণ পণ্ডিত ইত্যাদি। আমি অনেকদিন পরে আপনাদের সামনে এলাম, দেখি এভাবে যদি সময় করে করে আসতে পারি। অনেকক্ষণ এটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না, আজ এখানেই বিশ্রাম নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। ওম নিরঞ্জনমনিত্যনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। জয় ভক্ত ভগবান ভাগবত কি জয়, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কি জয়। হরি ওম রামকৃষ্ণ।